জুমার রাত্রিতে আমার রাসূলের উপরে দুরূদ পড়া। দুরূদ পড়লে কি লাভ হবে? ফেরেশতারা আপনার আমার দুরূদটাকে নবী আরবির রওজা মুবারকে পৌঁছা দিবে। আর আমার নবী আপনার আমার দুরূদ দেখে আপনার প্রতি খুশি হবে। ও মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনুন। ফেরেশতারা নাম সহ ঠিকানা সহ আপনার নাম হাবিবি কিবরিয়ার কাছে পৌঁছা দিবে। আর আপনার আমার নামটা যখন আমার নবীর কাছে যাবে, আমার নবী আপনার আমার নামটা দেখে বড় খুশি হয়ে যাবে। ময়দানে মাহশারে আপনার আমার জন্য নবী আরবি সুপারিশ করবে, সুপারিশ করবে। এই জন্য নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়লে দুনিয়া তো লাভ, পরকালও লাভ। ময়দানে মাহশারে আপনার আমার নবী আপনার আমার জন্য শাফাআত করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার রাসূলকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন। আমার রাসূলকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছেন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, দামি একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা লুকমান সম্পর্কে আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা লুকমান সম্পর্কে সূরাও নাজিল করলেন। মুসলমান ভাইরা আমার, কেউ কেউ বলে লুকমানকে আল্লাহ তাআলা পয়গম্বরী দিয়েছেন, আবার কেউ কেউ বলে আল্লাহ তাআলা লুকমানকে হিকমাও দিয়েছেন। এই জন্য কেউ কেউ বলে, কোন মুফাসসির কেরামরা বলে এটা হলো পয়গম্বর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমার আল্লাহ তাআলা বলে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। ও মুসলমান, ভালো করে শুনেন, আল্লাহ তাআলা শুধু একজনের কাছে পয়গম্বরী অফার করেছে। শুধুমাত্র একজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা পয়গম্বরীটা অফার করেছে, নবুয়তি অফার করেছে। লোকমানকে ডেকে বলে, লোকমান, তুমি কি হিকমা নিবা নাকি নবুয়ত নিবা? তুমি কি হিকমা নিবা নাকি নবুয়তি নিবা? হে মুসলমান, ভালো করে শুনেন। কোন মুফাসসির বলে লোকমানকে আল্লাহ তাআলা পয়গম্বরী নবুয়তি দান করেছেন। আর আল্লাহ বলে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমা দিয়েছি। আর লোকমানও নবুয়তি না নিয়ে হিকমা নিয়েছে। এবার বলতে পারেন, কেন পয়গম্বর লোকমান কেন পয়গম্বরী না নিয়া হিকমা কেন নিলেন? এবার আপনারা প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, লোকমান, তোমাকে কি আমি জ্ঞান দিব নাকি পয়গম্বরী দিব? তো লোকমান বলে, আমাকে হিকমা দেন, হিকমা, আমাকে নবুয়তি দেওয়ার দরকার নাই। মনে রাখতে হবে, পৃথিবীর বুকে যত পয়গম্বর এসেছে, 1.25 লক্ষ পয়গম্বর, মতান্তরে 2.25 লক্ষ পয়গম্বর। কোন পয়গম্বর অসুন্দর না, কোন পয়গম্বর কালো না, কোন পয়গম্বর খাটো না, কোন পয়গম্বর পেটো না। হে মুসলমান, পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন। লোকমানের চেহারা কাটেন একটু অসুন্দর ছিল, তারপরও লোকমানকে আল্লাহ তাআলা নবুয়তি অফার করেছে। কারণ লোকমানের ভিতরে আল্লাহ তাআলা ওরকম জ্ঞান দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ। হিকমা দেওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। কেন লোকমান হিকমা নেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করেছেন? লোকমান বলে, এটাই সবচেয়ে দামি বিষয়।
হিকমা দিয়া আমি মানুষকে বোঝাতে পারবো, আর মানুষ যখন বুঝবে তখন এসে আল্লাহর পথ নবীর পথ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। 2 মিনিটের মধ্যে কথা শেষ করে দিন। ওয়া ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলার আয়াত পয়গম্বর লুকমান বলে, ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা, যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকর আদায় করে না সে আল্লাহ তাআলার কাছে প্রশংসিত হয় না। কারণ শুকর আদায় করলে আল্লাহ তাআলা শুকরিয়ার কারণে তার উপরে নিয়ামত বাড়ায় দেয়। আর পয়গম্বর লুকমান তিনি হিকমা পাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছেন। এরপরে শুকরিয়া আদায় করার পরে লুকমান বলে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লুকমান তার ছেলেকে ওয়াজ করতেছে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হে আমার ছেলে, কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করিও না। প্রথম নাম্বার ওসিয়ত, বাবা হইয়া সন্তানকে ওসিয়ত করতেছে, লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কেননা শিরিকটা হলো সবচেয়ে মারাত্মক গুনাহ, আর এই শিরিকের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে, ওই মানুষটার উপরে বড় রাগান্বিত হয়ে যায়। এজন্য নিজেকে শিরিক থেকে বাঁচাবেন। কখনো কোনো কারণেও আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وقال رسول الله صلى الله عليه وسلم: الكبائر والإشراك بالله وعقوق الوالدين وشهادة الزور وقتل النفس أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতে জবান খুলে দুরূদ ইব্রাহিমি পাঠ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وآل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী শ্রী দরপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিশাল বড় ওয়াজ দুয়ার মাহফিলের সদর সম্মানিত সভাপতি জনাব মোতাহের হোসেন সেলিম সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা এম হাসিবুর রহমান চট্টগ্রাম, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি আপনাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন, অল্প কিছু সময়ের মধ্যে তিনি স্টেজে চলে আসবেন। বন্ধুবর হযরত মাওলানা ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ সাহেব হযরত আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। উনি আসার আগেই অল্প সময় আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু মূল্যবান কথা বলবার জন্য আপনাদের সামনে বসলাম। আল্লাহ তাআলা যেন উপকারে কিছু কথা বলার এবং কি আপনাদেরকে শোনার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আজকে আমরা জান্নাতের বাগানে কোরআন এবং হাদিসের মজমায় মজলিসে উপস্থিত হতে পেরে একবার সকলে জবান খুলে মালিকের নিকট শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে সামিয়ানার নিচে কোরআন এবং হাদিসের কথা শুনবার জন্য বসেছি, এতে আমাদের লাভ হচ্ছে নাকি লস হচ্ছে? হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রসুল বলেন, এই মজলিস, এই বাগান হচ্ছে জান্নাতের বাগান, সকলে বলি সুবহানাল্লাহ। যদিও আমাদের চোখে এটা মনে হয় না, কিন্তু আল্লাহ রসুল বলেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেটা হচ্ছে একটা জান্নাতের বাগান। কার কথা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনার আমার নবীর কথার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ধরনের ত্রুটি নাই, কোনো ধরনের অসত্যতা নাই। আমার রসুল যা বলেছেন সব কথাই, সবগুলো কথাই সত্য, এবং কি সর্বশ্রেষ্ঠ কথা সর্বশ্রেষ্ঠ রাসূলের জবান থেকে বের হয়েছে। নবীর উপরে আল্লাহ তাআলা কালামুল্লাহ নাজিল করেছেন, যে কালামুল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব। সর্বশ্রেষ্ঠ কিতাবটা সর্বশ্রেষ্ঠ রাসূলের উপরে, নবীর উপরে, পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছে। আর আমরা ওই সর্বশ্রেষ্ঠ রাসূলের, পয়গম্বরের উম্মত হতে পেরেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য, এটা আমাদের জন্য খুশনসিব। কারণ এই উম্মত বেশি দিন হায়াত পাবে না, অল্প কয়েকদিন হায়াত পাবে, এরপরে যখন মালাকুল মাউত চলে আসবে সে চলে যেতে হবে। বেশি দিন এই জমিনে থাকার কোনো সুযোগ নাই। যখন এই আজরাইল চলে আসবে, আজরাইল থেকে সময় নেওয়ারও কোনো সুযোগ নাই। এবং কি আজরাইল কোনো ব্যক্তিকে সময় দিয়েছে এমনটা হয়ও নাই। অতএব হায়াত যখন শেষ হয়ে যাবে, আজরাইলও চলে আসবে রূহ কবজ করার জন্য। কখন যে রূহ কবজ হয়ে যাবে সেটা বলাও যায় না। বরকতময় জায়গা, বরকতময় মজলিস, বরকতময় রাত। আজকের রাতটা হচ্ছে জুমাবার রাত, বৃহস্পতিবার রাত। জুমার রাত্রটা অনেক দামি, জুমার রাত্রটা অনেক বেশি দামি। এই রাত্রে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া, নবীর উপরে দুরূদ পড়া, তাহলে আপনার আমার উপরে রহমত বর্ষণ হবে, গুনাহ মাফ হবে। যেই নবীর উপরে দুরূদ স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ তাআলাও পড়েছে, যেই নবীর উপরে দুরূদ শুধু মানুষ পড়ে তা নয়, নবীর উপরে দুরূদ সকল মাখলুকাত পড়ে। সকল মাখলুকাত আমার নবীর উপরে দুরূদ পড়ে, বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
সকলে একবার জবান খুলি বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব লক্ষ্য করে কথাগুলো শুনুন। অল্প সময়ের মধ্যে আমি কথা শেষ করে দেব, তবে আমাদেরকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। যেই রাত্রটা চলতেছে জুমাবার রাত্র, জুমার রাত্রিতে আমার রসুলের উপরে দুরূদ পড়া। দুরূদ পড়লে কি লাভ হবে? ফেরেশতারা আপনার আমার দুরূদটাকে নবী আরবির রওজা মুবারকে পৌঁছা দিবে। আর আমার নবী আপনার আমার দুরূদ দেখে আপনার প্রতি খুশি হবে। ও মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনুন। ফেরেশতারা নাম সহ ঠিকানা সহ আপনার নাম হাবিবি কিবরিয়ার কাছে পৌঁছা দিবে। আর আপনার আমার নামটা যখন আমার নবীর কাছে যাবে, আমার নবী আপনার আমার নামটা দেখে বড় খুশি হয়ে যাবে। ময়দানে মাহশারে আপনার আমার জন্য নবী আরবি সুপারিশ করবে, সুপারিশ করবে। এই জন্য নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়লে দুনিয়া তো লাভ, পরকালও লাভ। ময়দানে মাহশারে আপনার আমার নবী আপনার আমার জন্য শাফাআত করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার রসুলকে আল্লাহ তাআলা হিকমা দিয়েছেন, আমার রসুলকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছেন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, দামি একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা লুকমান সম্পর্কে আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা লুকমান সম্পর্কে সূরাও নাজিল করলেন। মুসলমান ভাইরা আমার, কেউ কেউ বলে লুকমানকে আল্লাহ তাআলা পয়গম্বরী দিয়েছেন, আবার কেউ কেউ বলে আল্লাহ তাআলা লুকমানকে হিকমাও দিয়েছেন। এই জন্য কেউ কেউ বলে, কোন মুফাসসির কেরামরা বলে এটা হলো পয়গম্বর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমার আল্লাহ তাআলা বলে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। ও মুসলমান, ভালো করে শুনেন, আল্লাহ তাআলা শুধু একজনের কাছে পয়গম্বরী অফার করেছে। শুধুমাত্র একজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা পয়গম্বরীটা অফার করেছে, নবুয়তি অফার করেছে। লোকমানকে ডেকে বলে, লোকমান, তুমি কি হিকমা নিবা নাকি নবুয়ত নিবা? তুমি কি হিকমা নিবা নাকি নবুয়তি নিবা? হে মুসলমান, ভালো করে শুনেন। কোন মুফাসসির বলে লোকমানকে আল্লাহ তাআলা পয়গম্বরী নবুয়তি দান করেছেন। আর আল্লাহ বলে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমা দিয়েছি। আর লোকমানও নবুয়তি না নিয়ে হিকমা নিয়েছে। এবার বলতে পারেন, কেন পয়গম্বর লোকমান কেন পয়গম্বরী না নিয়া হিকমা কেন নিলেন? এবার আপনারা প্রশ্ন করতে পারেন। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, লোকমান, তোমাকে কি আমি জ্ঞান দিব নাকি পয়গম্বরী দিব? তো লোকমান বলে, আমাকে হিকমা দেন, হিকমা, আমাকে নবুয়তি দেওয়ার দরকার নাই। মনে রাখতে হবে, পৃথিবীর বুকে যত পয়গম্বর এসেছে, 1.25 লক্ষ পয়গম্বর, মতান্তরে 2.25 লক্ষ পয়গম্বর। কোন পয়গম্বর অসুন্দর না, কোন পয়গম্বর কালো না, কোন পয়গম্বর খাটো না, কোন পয়গম্বর পেটো না। হে মুসলমান, পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন। লোকমানের চেহারা কাটেন একটু অসুন্দর ছিল, তারপরও লোকমানকে আল্লাহ তাআলা নবুয়তি অফার করেছে। কারণ লোকমানের ভিতরে আল্লাহ তাআলা ওরকম জ্ঞান দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ। হিকমা দেওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন।
ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। কেন লোকমান হিকমা নেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করেছেন? লোকমান বলে এটাই সবচেয়ে দামি বিষয়। হিকমা দিয়া আমি মানুষকে বোঝাতে পারবো, আর মানুষ যখন বুঝবে তখন এসে আল্লাহর পথ, নবীর পথ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। 2 মিনিটের মধ্যে কথা শেষ করে দেব। ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওমা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলার আয়াত, পয়গম্বর লোকমান বলে ওমা কাফারা ফাইন্নাল্লাহা, যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকর আদায় করে না সে আল্লাহ তাআলার কাছে প্রশংসনীয় হয় না। কারণ শুকর আদায় করলে আল্লাহ তাআলা শুকরিয়ার কারণে তার উপরে নিয়ামত বাড়ায় দেয়। আর পয়গম্বর লোকমান তিনি হিকমা পাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছেন। এরপরে শুকরিয়া আদায় করার পরে লোকমান বলে ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান তার ছেলেকে ওয়াজ করতেছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার ছেলে, কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করিও না। প্রথম নাম্বার ওসিয়ত, বাবা হইয়া সন্তানকে ওসিয়ত করতেছে লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কেননা শিরিকটা হলো সবচেয়ে মারাত্মক গুনাহ, আর এই শিরিকের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে, ওই মানুষটার উপরে বড় রাগান্বিত হয়ে যায়। এজন্য নিজেকে শিরিক থেকে বাঁচাবেন। কখনো কোনো কারণেও আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ লোকমান হিকমা পাইয়া নিজের ছেলেকে প্রথম ওয়াজটা এটাই করলেন, এ ছেলে, কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করিও না। আর আমার মালিকও কখনো এটা পছন্দ করেন না। আমার মালিক বলে আমি হলাম আল্লাহ একজন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও মুসলমান, বারবার আমার মালিক বলেছেন আমি হলাম একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এজন্য কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করব না। আমি যে হাদিস পড়েছি ওই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল 4টি কথা বলেছেন। 1 নাম্বার হলো কবিরা গুনার মধ্যে 1 নাম্বার হলো সবচেয়ে মারাত্মক বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা। এরপরে হলো মা বাবার অবাধ্য সন্তান হওয়া। 3 নাম্বার হলো কাউকে মিথ্যা অপবাদ দেওয়া। 4 নাম্বার হলো কাউকে অন্যায়ভাবে হত্যা করা। এই 4টি গুনাহ হলো সবচেয়ে মারাত্মক গুনাহ, কবিরা গুনার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি এখানে শেষ করলাম। এখনই আপনাদের সামনে আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আমার বন্ধু হযরত মাওলানা ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ সাহেব আলোচনা করবেন। খুব সুন্দর আলোচনা, সমুদ্রের কণ্ঠের আলোচনা। যারা আলোচনা শোনার জন্য আমি নিজেও মাঝে মধ্যে অনেক দূর থেকে চলে আসি। তো বন্ধু আলোচনা করবে। আপনারা যারা এদিক সেদিক আছেন, এদিক সেদিক না থেকে সকলকে মাহফিলের প্যান্ডেলে আসেন।